শেষ প্রান্তে যাইতে হয়, বর্তমানের বিজ্ঞান বলে আপনার 2 লক্ষ কোটি বছর সময় লাগবে মহাজগতের এক পাশ থেকে আর এক পাশে যাইতে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। 2 লক্ষ কোটি বছর লাগবে খালি এগুলো দেখতে, যদি আপনি 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে দৌড়ান। এই সমস্ত জগৎ পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, নূরের জগৎ পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া, লামা কানে রব্বুল ইজ্জত কা হুজুর ওয়া হুয়া বিল উফুকিল আলা। আমি আল্লাহ আপনার নবীরে বস্তু জগতের শেষ প্রান্তে নিয়ে আইছি, বস্তু জগৎ পার করে একেবারে উপরে উঠাইয়া নিছি। যে যারা কল্লা মাকান, কোন জায়গা নাই, কোন মাকান না, কোন মাকান না, লামাকান। এরপরে আল্লাহ পাক সুম্মা দানা ফাতাদাল্লা। দুনিয়ার মানুষেরা বলেন আপনার বস্তু জগতের শেষ প্রান্তে আইনা আমি আল্লাহ নিজে আপনার কাছে আইছি। আমার নবীকে মেরাজে দাওয়াত দিছে কে? দাওয়াত দিলে আপনি যদি বাড়ির মেহমান দাওয়াত দেন, মেহমান যখন বাড়ির কাছে, আমার হাবিবুল্লাহর কাছে গেছি, আল্লাহ কয় নবী গো দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি কত কাছে গেছি। ফাকানা কাবা কাসাইন। আল্লাহ কয় নবী গো দুনিয়ার মানুষেরা বলে দেন আমি আল্লাহ কত কাছে গেছি। একটা ধনুক, তীর ধনুক দেখছেন বাচ্চারা যে খেলে, একটা ধনুকে সুতা লাগাইলে সুতার 2 মাথায় তীরের ধনুকের মাথা থাকে, ঠিক না? ধরেন ধনুকের মধ্যে এই সুতা দিয়া বাঁধার পরে যে ধনুক বানাইলেন, ধনুকের 2 মাথা, মাঝখানে একটা সুতা, এটা কয় মাইল দূরে থাকে? 1 ফুট, 2 ফুট, নাইলে 3 ফুট। তীরের ধনুক, তীর মারণে লেগে যে ধনুক বানায়, সুতাটা লাগানোর পরে ধনুকের মাথা দুইটা কি 3 ফুটের বেশি দূরে থাকে? 3 ফুটের বেশি লম্বা তীর হইতে এই তীর মারলে তীর বেশি দূরে যাইতো না। রব্বুল আলামিন বলে ফাকানা কাবা কাসাইন। নবী গো নবী আপনি বলে দেন আমি আল্লাহ আপনারে আগাইয়া দেওয়ার জন্য এত কাছে আইছি গো। ধনুকের 2 মাথা যতটা কাছে থাকে আমি আল্লাহ তত কাছে আইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার জানা যতটুকু দূরে, ধনুকের মাথা কি তার চেয়ে বড়? এক ধনুকের 1 মাথার থেকে আরেক মাথার দূরত্ব কি তার চেয়ে বেশি হবে? আল্লাহ ধনুকের 2 মাথার সমান দূরত্ব। আপনারা আমারে দেখেননি? কথা বলেন, দেখেননি? আমি আপনাদেরকে দেখিনি। আল্লাহ নবীর এত কাছে আইছে, তাহলে নবী দেখছেনি? দেখছেনি? এত কাছে। এখন কইব না না না, আল্লাহ যদি ধনুকের 2 মাথা পরিমাণ কাছে আইসা থাকে, মাঝখানে নূরের পর্দা ছিল, হাতে গায়ের জন্য কত মাঝখানে নূরের পর্দা ছিল, যার কারণে আমার নবী দেখেছেন, এটা প্রমাণ হয় না। তাইলে আইয়ে আল্লাহ জানতো তুমি যেমন ফাজলামি করবা, এই জন্যই তো আল্লাহ বললা রাখছে ফাকানা কাবা কাসাইন। ধনুকের 2 মাথার সম পরিমাণ আমি আমার হাবিবের কাছে আইছি। আও আদনা, আমি আল্লাহ তার চাইতে আরো কাছে আইছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। একটা ধনুকের মাথা
আরেকটা ধনুকের মাথা, মাঝখানের দূরত্ব যদি ধরলাম 3 ফুট হয়, আল্লাহ আরো কাছে আসি, তাহলে আমার মনে হয় মাঝখানে আর কোন ফুট আসিল এটা আমরা নবীর হাদিস থেকে নিতে পারি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমার এত কাছে আইলেন, আল্লাহ পাককে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছি উত্তম সূরতে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিরক্ত লাগছে আমি কি দিই? হ্যাঁ, আচ্ছা। রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার চোখে আমার রবকে উত্তম সূরতে দেখেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি বলে নবী আল্লাহকে দেখেছে তাইলে সে মিথ্যা বলল। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মেরাজে নবীজি আল্লাহকে দেখেছেন, এই কথা যারা অস্বীকার করতে চায় তারা দলিল হিসাবে